আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আজকের ব্লগটা সকালে নাস্তা বানানো দিয়েই শুরু করলাম। তো অনেক দিন পর ভিডিওতে ভয়েস দিচ্ছি। আসলে কিছুদিন নেট বন্ধ থাকার কারণে আসলে কোনো ভিডিও বা ভয়েস কোনো কিছুই করা হয়নি। তো সকালের নাস্তার জন্য আমি আলু ভাজিটা আগেই করে নিয়েছি। তারপরে এখানে কিছুটা রুটি আমি ছেঁকে নেব। তো তারপর সকালের নাস্তাটা করে আমি দুপুরের জন্য আর কি ডাল চুলায় বসিয়ে রাখবো। তারপর হচ্ছে আজকের দিনটা হচ্ছে শুক্রবার। শুক্রবারে তো একটু বাড়তি কাজের ঝামেলা থাকে, সেই জন্য আর কি তাড়াহুড়া করছি। ডালটা বসিয়ে রেখে তারপরে আমি ফ্রিজটা পরিষ্কার করব। ফ্রিজটা যেহেতু অনেক বরফ হয়ে আটকে গিয়েছে, তো আমাদের ফ্রিজটা অনেক বেশি বরফ হয়, তো সেই জন্য ফ্রিজটা একদম অফ করে খুলে রেখেছি যাতে পানিটা একটু বরফটা আর কি নরম হয়ে যায় আর আমি এটা অতি সহজেই পরিষ্কার করে নিতে পারি। এই জন্য আর কি আমি সকালবেলায় আর কি ফ্রিজটা অফ করে রেখেছি। এই তো এখন ফ্রিজটা পরিষ্কার করব। আর ফ্রিজে যা যা ছিল মাছ মাংস সবজি যেগুলো ছিল সব কিছু কিন্তু আমি নামিয়ে নিয়েছি। এই তো এই যে বরফ গলে গিয়েছে, এগুলা আর একটু একটু আছে, পরিষ্কার করে নেব। তো তারপর হচ্ছে আমি দুপুরে রান্না বাড়ায় চলে যাব, একজন তাড়াহুড়া করতেছি। এই তো সব কিছু আমি নামিয়ে রেখে দিয়েছিলাম। শুক্রবার মানেই তো অতিরিক্ত কিছু কাজের ঝামেলা থেকে ডেইলি কাজকর্ম সাথেও কিছু নতুন কাজ যেগুলা নিত্য প্রয়োজনীয় কাজের সাথে আর কি অতিরিক্ত কাজ অ্যাড হয়, যেগুলো প্রতিদিন আমরা করে থাকি না, অনেক দিন পর পর করি, সেগুলো আর কি শুক্রবারে অ্যাড হয়। তো তারপরেই তো পরিষ্কার করে নিয়েছি, দুপুরে রান্নাবাড়ায় চলে যাব। আসলে কয়েকদিন নেট না থাকার কারণে, ফেসবুক না থাকার কারণে দিনকাল অনেক বেশি খারাপ গিয়েছে আমার। কার কীরকম দিন পার হয়েছে আমি জানি না, তবে আমার দিনটা অনেক বেশি খারাপ হয়েছে। আমি শুধু একটু পর পর এসে দেখতাম যে আসলে নেট আসছে কিনা, ফেসবুক আসছে নাকি, এগুলাই শুধু চেক করতাম প্রতিদিনই। আসলে আমরা গৃহিণীরা সারাদিন কাজকর্ম, ঘরের কাজকর্ম করার পরে যতটুকু সময় পাই, এই তো ফোনে একটু সময় দেই, একটু বিনোদন পাই, অন্যের ভিডিও দেখি, ভালো লাগে, বা নিজেও একটু একটা পেজ খুলে নিয়েছি, সেখানে একটু কাজ করি আর কি, সময়টা আর কি খুব ভালো মতো চলে যায়। তো এই কয়দিন নেট ছিল না, কোনো কাজকর্ম ভিডিও করতে পারিনি, অন্যের ভিডিও দেখতেও পারিনি, আর নিজেও কাজ করতে পারিনি। মানে সময় যেন যাচ্ছিলই না, একদম বোরিং লাগতেছিল। তো সব সময় তো একদম ব্যস্ততার উপরে থাকি, দৌড়ের উপর থাকি সকাল থেকে রাত পর্যন্ত। তো যেহেতু নেট ছিল না, ওরকম ভিডিও বানানো বা ভিডিও তৈরি করার কোনো প্যারা ছিল না, একদম ফ্রি রিল্যাক্স, ঘুমও পেরেছি। তো ঘুমের তো অনেক বেশি ঘাটতি ছিল, রাতে ঘুমাইছি অনেক, আবার দুপুরেও ঘুমাইছি। নর্মালি তো এমনি যখন ছিল তখন তো দুপুরে ঘুমাইতে পারিনি, দেখা গেছে পেজের কাজ করতে হয়েছে। তো সব মিলিয়ে এই কয়দিন একদম আমার বলতে গেলে একদম বোরিং একটা সময় পার হয়েছে। তো আমি মনে করি সব সময় ব্যস্ততার ভিতরে জীবন পার করা, দিন পার করাই আমার কাছে বেটার মনে হয়। আমি সব সময় ব্যস্তর ভিতরে থাকতেই পছন্দ করি। তো যেহেতু এই কয়দিন অনেক বেশি রিল্যাক্স ছিলাম, আমার দিন একদমই কাটতেছিল না। আসলে স্মার্টফোন হাতে থেকে লাভ নাই যদি নেট না থাকে, ফেসবুক না থাকে, তাহলে স্মার্টফোন হাতে থেকে কোনোই, সেটা আমি বুঝতে পারলাম এই কয়দিনে। নেট না থাকলে স্মার্টফোনের থেকে বাটন ফোন চালানোই অনেক বেশি ভালো আমি মনে করি। যাই হোক, ভালোই আবার নেট চলে এসেছে, ফেসবুক ফিরে এসেছে, এতেই আমরা অনেক বেশি খুশি। স্মার্টফোন হাতে মানে একটা বিনোদনের জায়গা, আবার একটা টাইম পাস করা যায় এরকম একটা মাধ্যম। তো যাই হোক, আবার ফিরে গেলাম সেই কর্মজীবনে। কন্টেন্ট ক্রিয়েটর আছি আমরা।